দিয়েছেন কারে? ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর অ্যাসিস্ট্যান্টকে গালি দিয়েছেন। নবী পাক, আল্লাহ পাক যাকে সার্টিফিকেট দিয়েছেন, নবী পাক তাকে অ্যাসিস্ট্যান্ট নবী বলে ঘোষণা দিয়েছেন। আবার নবী পাক বলেন কিয়ামতের আলামতের মধ্যে একটা, ইজা কি বলা হয়, হুজুর বলেন ইজা আবগাজাল মুসলিমুনা উলামাহুম, যখন সাধারণ মুসলমান হিন্দুরা না, বুদ্ধরা না, খ্রিস্টানরা না, ইহুদিরা না, নাসারানা না, কাফের মুশরিক না, খেয়াল করে না, ইমান ঠেকান। আমি হাদিস পড়ছি আকলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ইমানকে খাঁটি করো, ইমানকে ফ্রেশ করো, ইমানকে পবিত্র করেন। ছোট্ট ছোট্ট কথায় ইমান বেরোয় যায়। কয় যে এই সব কথায় ইমান যায়, আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, জাকাত দেই, তবলিগে যাই, চরমুনায় যাই, তাহাজ্জুদ পড়ি, ইশরাক পড়ি, আওয়াবিন পড়ি, চাশত পড়ি, কোরআন শরীফ পড়ি, জিকির করি, ফিকির করি, দান করি, খয়রাত করি, কুরবানি দেই, হজ করি, উমরা করি, তারপরে আরো কত তাওরি, এত তাই আমার ইমান ঠেকাতে একটু কথা কইছি, হুজুর একটু গালি দিছে, তাতে আমার ইমান শেষ। হ্যাঁ, ইমান শেষ, ইমান বেরোয় চলে গেছে। হিন্দি ওই যে পোলাপান বেলুন কিনে ঘুরে বেড়াচ্ছে, দেখছেন? বেলুন আছে না, তো বেলুনটা তো সিটে থাকে, ওর ভিতরে হাওয়া দিয়ে ফুলোয় না, হাওয়া দেওয়ার পরে পুরো ফুলিয়ে গেছে না, এই পুরো ফুলিয়ে গেছে, ওর মধ্যে হাওয়া আছে না পরিপূর্ণ, এই পরিপূর্ণ হাওয়া ধরে রাখতে বেলুনের সারা গা ভালো থাকতে হবে না, তাই না? সারা গা ভালো থাকলে ভিতরে বেলুনের হাওয়াটুক পুরো থাকে, বেলুনটা ফুলো ঠিক থাকে, তাই তো? এবার এই পুরো হাওয়া বেরোনোর জন্য আবার বেলুনের সারা গা ছিঁড়ে যেতে হবে না? এক জায়গা কাটা দিয়ে একটু ফুটো করে দিলি তো সেটুক হাওয়া বেরোয়, যতটুক কাটা দিয়ে ফুটো করে দিয়েছেন অটটুক হাওয়া বেরোয় না, আর বাকিটা তো থাকে। হ্যাঁ, সব বেরোবে, সারা গা তো ভালো রয়েছে, বেলুনের সারা গা ভালো রয়েছে, এক জায়গায় একটু ফুটো হয়েছে, অটটুক বাতাস বেরোবে, আটটুক থাকতেই হবে, তাকি থাকে। ওই বেলুনের এক জায়গায় ফুটো এনে দিলে যেমন ওই জায়গাতে সব বাতাস ফুস করে বেরোয় চলে যায়, সারা গা ভালো থাকলেও বেলুনের বাতাস থাকে না। সেম কোয়ালিটি নামাজ, রোজা, হজ, যাকাত, টুপি, দাড়ি, তবলিগ, চরমনাই, মসজিদ, মাদ্রাসা সব আছে, এক জায়গায় দিয়ে ছোট্ট মারি দিয়েছেন। হুজুররা সব টুপি চোর, হুজুররা সব নুচ্ছ, হুজুররা সব এই করে, হুজুররা 10টা মারি খেলো, আপনার ইমানের 12টা বাজে গেছে, ওই কোনা ফুটো হয়ে গেছে, বারো চলে গেছে, ইমান শেষ। আকলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহু আকবার। হুজুর বলেন ইযা আবগাজাল মুসলিমুনা উলামাহুম। কষ্ট হচ্ছে? অপ্রয়োজনীয় কথা বলতেছেন কি আবার? আমি তো বুঝতে পারতেছি না কি দিয়ে কি করছি, সবাই শুনতেছেন বলে করছি। বাবু, ইযা আবগাজাল মুসলিমুনা উলামাহুম আমার বাপের বানাইনে কথা না, বিশ্বনবী বলেছেন। আর বিশ্বনবীর এই বক্তব্যকে আল্লাহ পাক সার্টিফাই করেছেন। আল্লাহ বলেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ হারগিজ না গপ্তে তা না গপ্তে জিব্রাইল হারগিজ না গপ্তে তা না গপ্তে রব জলিল। আল্লাহ যতক্ষণ জিব্রাইলকে অর্ডার না দেয়, জিব্রাইল ততক্ষণ নবী পাককে বলে না, আর জিব্রাইলের কাছ থেকে না শুনে নবীও বলেন না। নবী পাক অর্ডার করে নবী পাক বলেছেন, আল্লাহ নবীকে বলতে বলেছেন, কি বলতে বলেছেন? উম্মতরে জানায় দেন ইজা আবগা। এই মৌলবীরা চলে এসো শুনবা কয়েনতে কোনো কিতাবে তালাশ করে পাতি 12টা বাজে যাবে, মোবাইল হাতে পেয়ে গেছো, আবার আইটি চলে যাচ্ছে অজ না শুনিয়ে। কয়েকদিন পর তো তোমাকে অজ করলো, কিন্তু পাগড়ি তো বান্ধা হয়ে গেছে। ইজা আবগাজাল মুসলিমুনা উলামাহুম। এদিক যখন মুসলমানরা আলেমদেরকে সহ্য করতে পারবে না, প্রত্যেকটা জাতি ভালো করে মনে রাখবেন, প্রত্যেকটা জাতি সাময়িক সংখ্যাগরিষ্ঠতার কারণে ক্ষমতা অর্জন করতে পারে। ক্ষমতার বড়াইতে যখন তারা আলেমদের সাথে বেয়াদবি শুরু করে, আলেমদেরকে ক্ষতি করার চেষ্টা করে, আলেমদেরকে গালাগালি করে, আলেমদেরকে কষ্ট দেয়, কষ্ট দিয়ে তুমি তো নাকে তেল মাখাইয়া সুদে টাকা ঘুষে টাকা দিয়ে বিল্ডিং বানাইয়া 10 তলা বানাইয়া এর মধ্যে ঘুমাই রইছো। ওই নির্যাতিত মৌলবীরা শেষ রাত্রি উঠে মালিকের কাছে টেলিফোন করে, শেষ রাত্রি উঠে মালিকের কাছে টেলিফোন করে, দিন ভরে টেলিফোন করছে, মালিক রিসিভ করে নাই, শেষ রাত্রে মালিক নিজেই বার ব্যাক কল করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মোমেনের টেলিফোন নম্বর 5টা। কয়টা? 24434। কত? 24434। 2তে একবার নক করছে, 4-এ একবার জোহরে নক করছে, 2তে ফজর, 4-এ জোহর, আবার 4-এ আসর, 3-তে মাগরিব, আবার 4-এ ঈশা, আবার 4-এ ঈশা। 24434 নাম্বারে সারাদিন ভরে কল করছে। এই মজলুম হইয়া মাইর খাইয়া আল্লাহ আমলিগালারা মারে, বিএনপি আলারা আমাদেরকে মারে, জাতীয় পার্টি আমাদেরকে মারে, এই বলে মাইর খাইয়ে দিন ভরে কল করছে আল্লাহকে। আল্লাহ পাক একবারও রিসিভ করে নাই। রাত্রি যখন সব ঘুমায় গেছে মারা পার্টি, আর ওই সময় ওই বুজুর্গ উঠছে, ওইটা মালিকের কাছে কয় রব্বানা রব্বানা আল্লাহুম্মা
আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া আইজ্জিনা ওয়ালা তুদিল্লানা ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আতিনা ওয়ালা তুহরিমনা ওয়া আতিরনা ওয়ালা তুতির আলাইনা আদুওয়ানা ওয়ারদা আন্না ওয়া আরদিনা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা কুজ আদাআনা ওয়া আদাআকা ওয়া আদা'আদ-দ্বীন। আল্লাহুম্মা জালজিল আকদামাহুম আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম আল্লাহুম্মা মাজ্জিক জামআহুম আল্লাহুম্মা ফুল্লা হাদ্দাহুম আল্লাহুম্মা দাম্মির দিয়ারাহুম আল্লাহুম্মা সাব্বিদ উজুহাহুম আল্লাহুম্মা খুযহুম আকযা আজিজিম মুক্তাদির ওয়া লা তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহামুনা। একটু জোরে বলেন আমিন। হুজুর শেষ রাত্রে ওইটা মামলা দিয়ে দেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডাক দেয়, আলা মুস্তাগফিরিন ফাআগফির ফাআগফিরা আলা মুস্তারজিকিন ফাআরজুকা আলা মুস্তাশফিন ফাওয়াফিয়া আলা কাজা আলা কাজা। আরে কার কি সমস্যা দিন ভরে আমারে কল করছিস, আমি রিসিভ করি নাই, এখন আমি নিজেই ব্যাক কল করলাম, আয় বান্দা উঠে আয়। আপনি ওই সময় মামলা দিয়ে দিছে আল্লাহর কাছে আপনার এগেনস্ট ওই মৌলভী সাহেব দিনের বেলা যারা আক্রমণ করছেন, দিনে যারা ধরে জেলখানার মধ্যে জেলখানায় ঢুকাই দিয়েছেন, ওই জেলখানার মধ্যে থেকে মামলা দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি যখন ধরবো তখন ছুটতে পারবি না, এমন ধরা ধরবো দুনিয়ার কেউ তোরে বাঁচাইতে পারবে না। এ ভাই, পাগলামি করে বিপদে পড়িস না। যারা পড়ছে তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের হিদায়াত দিক, আল্লাহ তাদের বুঝ দান করুক, আল্লাহ তাদের বিপদ থেকে মুক্তি দিক। কিন্তু বাকি যারা আছো বিপদে পড়িও না, এই জায়গায় হাত দিও না। কেঁচো দ্বারার মন্তর জানো না, সাপের গালায় হাত দিও না। কেঁচো দ্বারার মন্তর জানো না, সাপের গালায় হাত দিও না। আমার সোনা যুবক যারা আছো, সাবধান থাকবা, সতর্ক থাকবা। নেতার কথায় জিন্দেগিতে বেয়াদবি করবা না। বেয়াদবি করলে নেতা তো মরবেই মরবে, তুমিও মরবা। তোমার মার কোল খালি হবে, নেতা যায় তোমার মারে মা ডাক দিলি তোমার মার কলিজা ঠান্ডা হবে না। কথা বলেন ঠিক ঠিক না? নেতার কথায় যাইয়া তোমার জীবন শেষ কইরো না, আল্লাহর গজবের মধ্যে পড়ো না। সাবধান থাকবা, সাবধান থাকবা। ফাতাবিরু ইয়া উলিল আবসার, বুদ্ধি থাকলে উপদেশ দাও। নাও ওখান থেকে পিছনের বহুত ঘটনা চলে গেছে, নগতে নগতে আল্লাহ ঘটনা ঘটায় দেখাচ্ছে। এখান থেকে উপদেশ গ্রহণ করো, শুধু ওয়াজ বিলাং শুনিয়ে এটি চলে যাও না। আদব তাজস্তে আজলুত পে এলাহি বেনে বরসার বেরো হার যা কে খাহি। আদব তাজস্তে আজলুত পে এলাহি বেনে বরসার বেরো হার যা কে খাহি। দোয়া করো আয় খুদা খা হে মে তৌফিকে আদব বে আদব মাহরুমে গস্তাজ ফজলে রব। বেয়াদব আল্লাহর অনুগ্রহ থেকে বহিষ্কার হইয়া যায়। ইবলিস বেয়াদবি করেছে, আল্লাহ তারে চিরবিতাড়িত করে দিয়েছে। আরে দুনিয়ায় থেকে আল্লাহর জমিনে খাবি আর পড়বি, আল্লাহর জমিনের উপর দিয়ে হাঁটবি। আর এই জমিনে থেকে আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করবি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ সাবধান থাকবি, সাবধান থাকবি। আমার ওলিদের সাথে যারা বেয়াদবি করে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব, যে আমার ওলিদের সাথে বেয়াদবি করে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ করি। কষ্ট হচ্ছে? বুঝকি নেওয়া যাবে? যাবে? তবলিগ করে, একসাথে তবলিগ করি। আজকে তবলিগের ভিতরে দ্বিমুখী হয়ে গেছে। তবলিগের একটা গ্রুপ বাই জেনারেল পার্টি, তারা আলেম উলামাদের সাথে বেয়াদবি করে। আমি নিজ কানে শুনছি, আমার একজন কয়, এই মৌলভীরা হুজুর তবলিগ করে, উনি তিনশিলের সাথে কয়, এই মৌলভীরা যদি বেচতে যায়, ওই বেচতেই আমি যাব না। এত খেপা খেপছে। মৌলভীরা বেচতে গেলি বেচতে, আমরা তো বেচতে যাবো, আল্লাহ কয়ে তুইছে আমরা যাবো বেচতে। দেখি তুই কোন দুধে ডুইস। দুনিয়ায় পারলাম না, ওই জায়গায় আহিয়ালা বাসতে দায় থাকো, দেখি তুই কোন দুধে ডুইস। হুজুররা বেচতে গেলি বেচতেই যাবে না। হুজুররা যেন আমার জানাজার ইমামতি করে না, তা তোর জানাজার ইমামতি করবে হরিবদ? এত এই কথা বলে কেন? এই হিংসা, এই প্রতিহিংসা, এই ভৎসনা, এই ধিক্কার বাদ দেন, জবানরে কন্ট্রোল করেন। বহুদূর সরে চলে আসছে, আমি জায়গা মতো চলে যাব, আবার ব্যাক করব। আস্তে আস্তে যেদিকে আইছি এইতে আবার জায়গার দিক চলে যাব। সংক্ষেপে মনে রাখবেন, বেয়াদবি করা যাবে? করবেন বেয়াদবি? কখনো না। উলামায়ে কিরামের সাথে ক্রিটিসাইজ। আরে ভাই, আজকে ছোট্ট একটা তালবে আলিমরে দেখছেন, ছোট তালবে আলিম, চেহারা ভালো না, এইরকম বেডঙ্গা কালো একটা ছাত্র, পোশাকও ভালো না। ওইটে যে বড় অলি শাইখুল হাদিস আল্লামা মুফতি গুলামুর রহমান হবে কিনা এটা তো তুমি জানো না। আজকে তার একটা চড় দিলে, থাপ্পড় দিলে শক্তির বলে ও যে যদি মামলা দিয়ে দেয় উপরে, তাহলে কিন্তু রায় তোবার হবে না, রায় তোবার হবে না, রায় তোবার হবে না। রাত্রে কই যে আল্লাহ আল্লাহ বলবেন, সকাল বিকেল বেলা মারছে, আমি কিছু করতে পারি না, আমরা দূরিতে সেই মাদ্রাসায় পড়ি, আমারে বাজারের মধ্যে চড়াইছে। আল্লাহ একটু ধৈর্য ধর, সকালবেলা মাইকি খবর পাবি।
এই তালবে আলিমরে চড়াইয়া মোটর সাইকেলে বিশ্ব রোডে গেছে, ওই জায়গায় যে ট্রাকের সাথে বাড়ি খেয়ে জায়গায় শেষ। ভোরবেলা ফজরের সময় মাইকে শুনতেছে, শোক সংবাদ, শোক সংবাদ, শোক সংবাদ, অমক গ্রামের অমকের ছেলে নান্টু মোটর সাইকেলের সাথে অ্যাক্সিডেন্ট করে শহীদ হয়ে গেছে। শহীদ হয়েছে, কি হয়েছে তো আল্লাহ ভালো জানে। ওই মৌলবী ওই শেষ রাত্রি মামলা দিছে, আল্লাহ ডাইরেক্ট যুদ্ধ ঘোষণা দিছে। আল্লাহর যুদ্ধতে আলাদা তীর তরবারি লাগে না, তোমার মোটর সাইকেল দিয়ে তোমার সাথে যুদ্ধ হয়ে দেয়। মোটর সাইকেল তোমার এলাকার ট্রাকের তলে তোমারে ফেলাই দেবে, আমার আল্লাহর একটা পয়সাও খরচ করা লাগে না। কথা কন, সাবধান, সতর্ক থাকবেন বাবারা। কিছু করেন আর না করেন, ভালো কিছু করতে না পারলেও কমপক্ষে উল্টো কিছু করেন না। শেখ ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ বলেন, কুওয়াতে নে কি নাদারি বদমাকুন বরওজুদে খুদ সে তম্বে হদমাকুন, কুওয়াতে নে কি নাদারি বদমাকুন বরওজুদে খুদ সে তম্বে হদমাকুন। নেকি করতে যদি নাও পারো, কমপক্ষে গুনাহ করে বুঝাবাড়ি করো না। হুজুরকে খেদমত করতে যদি নাও পারেন, ক্রিটিসাইজ করে আল্লাহর কাছে মাকজুব হয়েন না, অভিশপ্ত হয়েন না। তো বলতে চাইছি কি, অনেক দূরে সরে চলে আসছি। উলামায়ে কেরাম হলো ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহু আকবার। এই ওয়ারাসাতুল আম্বিয়ার একজন আব্দুল্লাহ ইবনে মুবারক, মনে আছে নাকি? আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি, সেই রাইসুল মুহাদ্দিসিন ইন্তেকালের পরে উনার সাথে কি বলে, উনার এক ভক্ত, উনার এক মুরিদ বা খলিফা, সে কিছুদিন পরে স্বপ্নে দেখতেছে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহিকে। আল্লাহ কি রাত বাড়ি যায়নি, কে বাদ না সরি যাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহিকে স্বপ্নে দেখতেছে। স্বপ্নে দেখে বলতেছে, হযরত, স্বপ্নেই জিজ্ঞেস করছে, আল্লাহ পাক আপনার সাথে কেমন আচরণ। যুবক, প্রাণ খুলে শুনবা, শোনা। বুড়োকে আজ আমি করি না কোনোদিন, কারণ বুড়োরা এমনি মুনিশি হয়ে গেছে। ঠ্যাং একখান কবরে চাকা পাংচার হয়ে গেছে, আর আকাম করার বল নাই। কাজে কাজে বুড়োকে তওবারও দরকার নেই, তওবা হয়েই গেছে। হ্যাঁ, 90 বছরে বুড়ো যদি ডায়াবেটিস 28, মরে মরে বাপ, এই বুড়ো যদি কয় আল্লাহ আমি আর কোনোদিন জিনা করবো না, আল্লাহ কয় কে করবো না, কারণ শক্তি নেই, তা করবো কি দিয়ে? তাহলে এই বুড়োর কি আরে কোয়া লাগতেছে, এমনি মারিয়ে দিছে, ঠিক না? এনার্জি থাকতেই তওবা করা, এর নাম হলো তওবা। উনি তো বুড়োতে এমনি তওবা হয়ে গেছে। কালি কাজে কাজে বুড়োরেও বাতো ভালো বানানোর আজের আমার দরকার না। যারা সমাজে আংঠা ধরে উঠোয় আর নামায়, এরা ভালো, অলিবারা সমাজ ভালো। কতক্ষণ এরা হলো যুবক। শেখ সাদি রহমাতুল্লাহ রাস্তায় দিয়ে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে কদ্দূর যে এক বুড়ি এর পুজো হয়ে গেছে, এরকম কাপটি দিয়ে বসে রয়েছে। ওই বুড়ির চুল পাইয়ে সাদা হয়ে গেছে, ফাঁকা ফাঁকা, তা চামড়া টামড়া ঝুলিয়ে গেছে, সব কিছু। বুড়ি তো বুড়ি, শতখানিক বছর বয়স। তো বুড়ির এই চুল পাকা দেখে বুড়ির মন খারাপ হয়েছে, চুল কাটার একটু কালো হরবো, এত পাইয়ে সাদা দেন, আমরাও তো কালো করি, আমি তো লাল করি আর কি, অনেকে কালো বানায়। আল্লাহ, তো ওই বুড়ি কি দিয়ে কালো বানাবে? ইয়াং হবে আর কি, বুড়ি ইয়াং হবে। চুলটা কালো বানাতে হলে ইয়াং হয়, যুবতী। আড়ির ভাষাতে কালিখানি কাইয়ে নিয়ে কলার পাতার উল্টো ভাষা ধুয়ে সর্ষের তেল দিয়ে ফেটিয়ে আয়না ধরে মাহাচ্ছে, মাথায় বেশ কালোরি ফেলাইছে। তো শেখ সাদি কবি মানুষ, ওনার সামনে পড়ে গেছে। তো শেখ সাদি বুড়িরে তামাশারি বলতেছে, এক বুড়ি বসি রং ঘষি ঘষি কালো করছিল কেশ, এক বুড়ি বসি রং ঘষি ঘষি কালো করছিল কেশ, কহিলাম গো বুড়িমা তোমার বুদ্ধি তো আছে বেশ, পাকা চুল কালো হইবে হয়তো কালো রং মাখাইলে, পুজো পিঠ তব হবে না কো সোজা হাজারো মালিশ দিলে। তুমি ইয়াং আর যুবতী আর জানে কালি মাছ চুলি, কালি মায় চুল কাটা না কালা বানাবা, যুবতী আর জানি তো মাজাও সোজা হতে হবে, তোমার ওই পুজো পিঠ সোজা হবা কোন মলম দিয়ে? এই খেপাইছে বুড়ি রে। তো বুড়ি দুঃখের সাথে কয়, সাদি আমার তো চিনিস না আমি কে, সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে গত, কোনো মতে আজ বেঁচে আসি ভাই খ্যাকশিয়ালের মতো। আমি যখন এই বাস্তা বউ হয়ে আসি, তখন আমার স্বামীর অনেকগুলো ছাগল এখান থেকে পাহাড়ের পাদদেশে ঘাস খাইতো। আমার স্বামীর ছাগল ছিল, স্বামী অন্য কাজে যাইতেন, আমার এই ছাগলগুলো চোখে চোখে পাহারা দেওয়ার অর্ডার করে যাইতেন। আর এই পাহাড়ের থেকে চিতেবাঘ এসে মাঝে মাঝে ছাগলের পর আক্রমণ করতো। একবার আমার এই ছাগলের পালে একটা চিতেবাঘ এসে আক্রমণ করে একটা ছাগল ধরিয়ে নিয়ে দৌড় মারছে। আমি সে সময় নতুন বউ, দাওড়াইয়া যাইয়া সেই চিতেবাঘের গলা চিপে ধরিয়া তারে হাতের মধ্যে মেরিয়ে ফেলাইছি।
আর সে ছাগল কাটি দিয়েছি। তা বাঘের মুখের থেকে ছাগল কাড়ে একমাত্র সিংহ ছাড়া আর কেউ না। আমি সেই মহিলা, সেই সিংহের মতো শক্তি চাও সব হয়ে গেছে গত, কোনো মতে আজ বেঁচে আছি ভাই খ্যাকশিয়ালের মতো। এখন এই খ্যাকশিয়ালের মতো পড়ে রয়েছি, তাই তুমি খেপাচ্ছ আমারে, ব্যঙ্গাচ্ছ। বুড়োরা সব সেই সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে গত, এই যে 80-90 বছরে বুড়ো, এখন কোনো মতে আজ বেঁচে আসি ভাই খ্যাকশিয়ালের মতো। ওনাকে তো অবা হয়েই গেছে, পাকা দাড়ি দেখে আল্লাহ লজ্জাতে ওনাকে মাফই করিয়ে দিয়েছে। তোমরা যারা এখনো মাপের ঘোষণা পাইছো কিনা সন্দেহ আছে, যুবকরা সমাজে উল্টো পাল্টা করে ফেলতেছো, কথাগুলো তোমরা সুন্দর করে শুনবা। শোনা, আদব শেখো, ভদ্রতা শেখো, দামি হবা। রাস্তা দিয়ে যখন মোটর সাইকেল চালায়, আসে না যুবকরা মোটর সাইকেল, ওরে বাবার আল্লাহ আকবার, রাস্তার রোড কিং, রাস্তার সবচাইতে বড় রাজা হলো নসিমন। নসিমন গাড়ি আছে আমাকে দিক, এই নসিমন হলো সবচাইতে রোডের রাজা। ওকে দেখলি ট্রাকও ভয় পেয়ে সরিয়ে যায়। আর নসিমনের ড্রাইভার আপনাকে দিক কেমন আছে জানেন, আমাকে দিক যারা আছে কাঁচা দিয়া থাকে, মাথায় ফেটা বান্ধা কোন কাজিয়ত্তি যাচ্ছে, বাবই আলাদা। আমাকে এই যে পাতলা পুতলো প্রাইভেট কার, অত ওকে দেখলে আমি ড্রাইভারের 3 হাত ছড়ি থাকবি। ওর কোনো গাড় করতে গদ্দারের সাথে লাগলে আমরা উড়ি চলে যাব। আমার প্রিমিয়াম নতুন গাড়ি, যা 150 করে 200 কিলোমিটার বেগে চালানো যায়, নসিমনে আমার গাড়ির সাথে ফাল্লা দেয় আর ফাঁসেও ফেলাই দেয় আমাকে। আরে নসিমনও ভয় পায় ইদানিংকালের পাঙ্কু যুবককে মোটর সাইকেলের সামনে, ওরে চালায়। আর যদি পিছনে পাওয়ার ব্যাংক একটা বসাতে পারে, পাওয়ার ব্যাংক চেনে না, পাওয়ার ব্যাংক, সুন্দরী মাইয়ে যদি একটা বসায়, ওটা হলো পাওয়ার দেয়, পিছনেতে পাওয়ার দেয়, ওর নাম পাওয়ার ব্যাংক। আর খালি মোড়ায় মোড়াতি কোথায় যাবি, মুরব্বীকে দেখলে, হুজুরকে দেখলে আরো পুলক চাপে, জোরে বাড়ে। বুড়ো মানুষ রাস্তা দিয়ে বাজারে ব্যাগাতে কোনো মতে খুঁড়খুড়িয়ে তাড়াতাড়ি যে আসরের আজান দেবে, এই বুড়োর দ্বারে যাইয়ে এমন ভাবে পিক আপ মারছে, দুলোতে বুড়োর চোখ মুখ গুলোইয়া, বুড়োর আর তেনে ঘুরতে খালের মধ্যে গড়ুতি নিচে চলে গেছে, ব্যাগ জায়গা পড়েছে, লুঙ্গি শাল গ্যাসের সাথে বাঁধিয়ে রয়েছে। বুড়ো ওই জায়গা বসে কাল্লা আমার মরার ডেট ফেল হয়ে গেছে নি। দেওয়া হচ্ছে লুঙ্গিও কোন জায়গা বাঁধিয়ে রয়েছে, পাচ্ছি কি হয়েছে, কয় শয়তানের বাচ্চাকে জ্বালায়, রাস্তা দিয়ে আটারি কায়দা নাই। কিভাবে আমার চোখগুলো দিচ্ছে, আল্লাহ তুমি আমার তাড়াতাড়ি নাও, আজরাইলে ফাটা দাও। আল্লাহ কয় না তোমার আরো 15 বছর আছে টাইম, তোমাকে মহল্লার মসজিদে তুমি আজান দাও না, বলে দেই তো ওখানে এখনো মুয়াজ্জিন তৈরি হয়নি, আর একটা মুয়াজ্জিন হতে 15 বছর লাগবে, এই কয়দিন তোমার হায়াত। কিভাবে হায়াত নিয়ে চলবো, শয়তানকে জ্বালাই তো রাস্তায় চলার কায়দা নেই। শয়তান ফেলাই দিচ্ছি, শয়তান রাখবো না। বুড়ো হইতে উঠে জাড়িয়ে জুড়িয়ে লুঙ্গিটা পরে একটু মোড়ে আসতে যে লোকজন জড়ো সড়ো গোল গাল হয়ে গেছে। কি যে এখানে কি যে, হ্যাঁ কেবল রাজপুত্রম একটা ছেলে পিছনে একটা পাওয়ার ব্যাংক নিয়ে আইসা কিভাবে ট্রাকের সাথে লাগিয়ে গেল, মাথাটা খালের মধ্যে চলে গেছে, বডিটা যে চাকার সাথে বেঁচাই গেছে, আর মোটর সাইকেল ট্রাকের সাথে জড়াই গেছে, আর পাওয়ার ব্যাংক সিতে পড়িয়ে রয়েছে। বুড়ো এসে পাইছে, এই তুই একটু আগে তো ওদিয়া মেরে গোলাপ ফুলাই দিয়ে তুই এইছে, আল্লাহ তুমি যে এত তাড়াতাড়ি দোয়া কবুল করে, জানলে আমি এরকম দোয়া করতাম না। সাবধান হাসি উড়ে দিও না শোনা, ফাতাবিরু ইয়া উলিল আবসার। চোখের সামনে কত দেখলাম, গত বছর বিশ্ব রোডের মোটা পড়ে গেছে, তারপরে দেখে কেউ নাই, আমি আর কি করবো, ওই মানে অটোতে এরকম চাপ দেছে, গুলি খেয়ে পড়ে গেছে। তারপরে ধরি উঠতি যাই, বড় জুয়ান মনে হয় 100 কেজি ওজন, আমি তো শূন্য মানুষ, আমি তাই পারিনি, টাইনে উঠতি যে আমার এনে ব্যথা পাইছি, 6-7 মাস সেই ব্যথায় কাতরাইছি। কত দেখলাম রাস্তায় তোমার মতো যুবক পড়িয়ে রয়েছে, পাগলামি করো না, ভদ্র হও। উস্তাদ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, প্রাইমারির উস্তাদ, তুমি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, ওই স্যারের কাছে তুমি একসময় পড়ছো, তুমি এখন মোটর সাইকেল চালাও, আর তোমার স্যার এখনো বাইসাইকেলে খড়খড়ায় বেড়ায়। তোমার স্যারের সেই ব্রিটিশা বলে সাইকেল, তার মাঠগাট বানাইছে তল্লা বাস ফাইড়িয়ে, অরিজিনাল মাঠগাট নাই, পরে বাস ফাইড়িয়ে কুড়াইরি বানাইতেছে, বেল দিয়া লাগে না। স্যার যখন রাস্তায় দিয়ে সাইকেল চালায় খড়খড় শব্দ ধরে, ট্রাক নসিমন সব সরিয়ে দাঁড়ায়, সবাই কয় যে ওই সেই মাস্টার আসতেছে। তুমি সেই মাস্টারের পাশ দিয়ে তার কাছেই তুমি পড়ছো, তার কাছেই পড়ছো। আজকে মোটর সাইকেল চালাই যাও, ওই জায়গা যাইয়ে তুমি চলবা কেমন, ভদ্রতার সাথে, কাছে যে স্লো করবা, আসসালামু আলাইকুম স্যার, গাড়িটারে থামাইয়া স্ট্যান্ড করে পাশে যে নম্রতার সাথে, আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন, তুমি তো চিনলাম না। স্যার আমার নাম আব্দুর রহমান, আমাদের অমক গ্রাম, আমার আব্বার নাম আব্দুর রহিম, আমার দাদার নাম আব্দুল খালেক, আমি আপনার কাছে অমক প্রাইমারিতে ক্লাস 5 পর্যন্ত পড়েছি, আমি স্কলারশিপ পেয়েছিলাম, আমি এখন বিশ্ববিদ্যালয়ে পড়ি। ওহো তাই, তোর বাপ ওইরকম ভদ্র ছিল, তোর দাদা ওইরকম নম্র মানুষ ছিল, তাই তো তুই এত ভালো,
বাবা তুমি এরকম মোটরসাইকেল থামাইলে, আল্লাহ তোমারে অনেক বড় করুক, আল্লাহ তোমারে সচিব বানাক, আল্লাহ তোমারে ইঞ্জিনিয়ার বানাক, আল্লাহ তোমারে বিজ্ঞানী বানাক, আল্লাহ তোমাকে জগৎ বিখ্যাত মানুষ বানাক। কোরআন খুলবি দোয়া দেবে, এই দোয়াগুলো আরশে আজিমে ডাইরেক্ট চলে যাবে। বড় হবা, বড় হবা। আর সেই জায়গায় যদি তুমি পিক আপ মারি দে, ও স্যার এখনো সাইকেলে আসো আমি যাই, স্যার কয় যা শালা বেটা শালা কদ্দুর জাতি বাড়ি যা। যেই যে বোমা মারিয়ে দিছে আর সে আজিমের থেকে উল্টো বোমা এসে জাগায় তোর পাওয়ার ব্যাংক শহরটি রাখের তলে চলে যাবি, বেশি দিন লাস্টিং করবি না। এসে গেল কয়ে থুয়ে গেলাম, কষ্ট হচ্ছে। তাহলে উস্তাদ যে কোনো এনি উস্তাদ, যে কোনো উস্তাদের সাথে বিয়াদবি করলে এই ঝামেলা, বাকি উলামায়ে কিরামের সাথে আরো বিপদ।